হ্যালো এভরিওয়ান, আমি রিতিকা। আজকে সকাল সকাল রেডি হয়ে গেছি কারণ আমি যাব শিলিগুড়িতে। না, এবার ডক্টর দেখাতে যাচ্ছি না, এবার যাচ্ছি একটু শপিং করতে। শপিং বলতে আমার বার্থডে যেহেতু আসছে, তো ভাবলাম যে নিজেকে যে সেলফ গিফটটা করব সেটা এখনই কিনে রাখি। আর আজকে বাসে বসার পরে এত ঘুম পাচ্ছিল যে আমি কোনো ক্লিপই নেইনি। তো তারপরে আমি শিলিগুড়িতে নেমে পড়েছিলাম আর তারপরে আমরা চলে যাচ্ছিলাম আমাদের লোকেশনে। আজকের ওয়েদারটা বেশ ভালো ছিল, কটকটে রোদ একদমই ছিল না। তো যাই হোক, আমরা পৌঁছে গেলাম লোকেশনে। তো কোথায় গেছিলাম, কি গিফট করলাম নিজেকে, সেটা সবটাই তো আমি তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু অন্য একটা ভিডিওতে। আর আমাদের সব কাজ করতে করতে অনেকটাই লেট হয়ে যাচ্ছিল। আর আমরা যেখানে গেছিলাম তার ঠিক অপোজিটেই ছিল প্রভুজি। তো ভাবলাম সেখানেই গিয়ে দেখি কি কি আছে। আর তোমরা তো জানোই এখন বাইরের খাবার বলতে আমি মিষ্টি ছাড়া আর কিছুই খেতে পারি না। তো আমরা নিয়ে নিয়েছিলাম কয়েকটা মিষ্টি, তো সেটাই খেলাম। অ্যান্ড দেন নিয়ে নিয়েছিলাম চাটা বেশ ভালোই খেতে ছিল। দেন আমরা আবার চলে যাই ওখানে, আর সমস্ত কাজ কমপ্লিট করে আমরা বেরিয়ে আমরা চলে যাচ্ছিলাম বাস ধরতে। আর সানসেটটা দেখো কি সুন্দর লাগছে দেখতে, পুরো আকাশটা কি সুন্দর অরেঞ্জ হয়ে গেছে। আমার তো সানসেট দেখতে খুব ভালো লাগে। আর বাস স্ট্যান্ডে গিয়েই তো দেখি লম্বা লাইন, তো আমরা লাইনে দাঁড়িয়ে পড়েছিলাম। কিছুক্ষণ ওয়েট করার পর আমরা বাসে উঠে গেলাম, আর তারপর দেখছি লাইনটা আরো বেশি বড় হয়ে গেছে। তো যাই হোক, আমাদের বাস ছেড়ে দিল। আর এখন যেহেতু চড়ক পুজো চলেই আসছে প্রায়, তো তার জন্যই হয়তো এই র্যালিটা বেরিয়েছিল। আর সারাদিনের ধকলের পর বাসে উঠে ঠান্ডা ঠান্ডা হাওয়া পেয়েই তো আমার ঘুম পেয়ে যাচ্ছিল। তো আমি গান শুনতে শুনতে হাওয়া খেতে খেতে পৌঁছে গেলাম। এভাবেই কাটলো আজকের দিনটা। দেখা হচ্ছে পরের মিনি ব্লগে।